সর্বশেষ যেটা বলবো সেটা হলো বিবাহ শাদীর অনুষ্ঠানে অসংখ্য বিদআত আমরা দেখতে পাই, যেমন গায়ে হলুদ, তারপরে বিভিন্ন বিবাহ বার্ষিকী, তারপরে এই জাতীয় অনুষ্ঠানগুলো প্রথমত এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা বিজাতীয় সংস্কৃতি, এই জন্য এটা মুসলিমের জন্য হারাম। বিয়ের নামে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান করা, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলে মেয়ে যুবক যুবতী মিশ্রিত হয়ে দুনিয়ার অশ্লীলতা করা, বিয়ে শাদীর মধ্যে গান বাজনা করা, বিয়ে শাদীর মধ্যে নারী পুরুষ একত্রে খাওয়া দাওয়া করা, উঠা বসা করা, চলাফেরা করা, যত রকমের যা আছে এগুলো সব প্রথম কথা গড়ে সব আমভাবে এগুলো কি সব হারাম। বেদাত হবে কখন? যখন এগুলার সাথে আবার সওয়াবের সম্পৃক্ততা বা দ্বীনের সম্পৃক্ততা নিয়ে আসবে। কেউ কেউ বলতে পারে যে গায়ে হলুদ করা তো ভালো জিনিস, গায়ে হলুদ করাও ভালো জিনিস না। গায়ে হলুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে করার জন্য উৎসাহিত করেন নাই, বরং সাহাবায়ে কেরামের বিয়েতে এরকম গায়ে হলুদের কোনো অনুষ্ঠান হয় নাই। এমনি আমি বিয়ে করব কালকে, তা আজকে আমি গোসল করতেছি, গোসলের সময় আমার শরীরে যদি কিছু প্রসাধনী মাখি, তার মধ্যে হলুদও যদি আমার শরীরে লাগাই, শরীয়তে কোনো অসুবিধা না। এটা হলুদ হইতে পারে, অন্য কিছু হইতে পারে, যেই সময় যেই প্রসাধনী যেই জিনিস পাওয়া যাবে, নতুন বর হিসাবে তার শরীরে যেন দুর্গন্ধ না থাকে, সুঘ্রাণ বের হয়, তাকে দেখতে সুন্দর লাগে, এই সাজগোজ করা বা সাজসজ্জা এগুলো ইসলামে নিষিদ্ধ নয়। কিন্তু হলুদ লাগানোর জন্য অনুষ্ঠান করা এবং এটাকে আবার দ্বীনি কাজ বা ধর্মীয় কাজ মনে করা, তখন এটা বেদাতে রূপান্তর হয়। ঠিক একইভাবে অন্য অন্য অনুষ্ঠানগুলো, যেমন ধরেন আপনার বিয়ে করতে গেছে, ছেলে বিয়ে করতে গেছে মেয়ের বাড়িতে, মেয়ের বাবাকে বলে দিছে যে আজকে আমরা যাবো, আমার কিন্তু আত্মীয় স্বজন অনেক বেশি, আপনি কমপক্ষে 2000 মানুষ না খাওয়াইলে কিন্তু আমার আত্মীয় স্বজন হবে না। এই যে মেয়ের বাবার উপরে 2000 মানুষ চাপাই দিছে, এই চাপাই দেওয়াটা হারাম। এখন যারা খাইতে যাবে তাদের খাওয়াটাও হারাম। কিন্তু আবার যখন মনে করবে আজকে একটা ভাই বিয়ের অনুষ্ঠানে যাইতেছে, একটা ভালো ইসলামী অনুষ্ঠান, তখন হয়ে গেছে বেদাত। কারণ হারাম কাজ করতে যায়, হারাম কাজের আবার ইসলামী অনুষ্ঠান মনে করা, যে একটা আজকে বিয়ের অনুষ্ঠানে যাইতে পারছি, খুব ভালো কাজে, শুভ কাজে যাইতেছে, ভালো কাজে যাইতেছি, এই হারাম কাজে যাওয়াকে ভালো কাজ মনে করাটা হয়ে গেছে কি বেদাত। অর্থাৎ এই হারামের সাথেও বেদাতের সম্পৃক্ত আছে।